বর্তমানে মমতা ব্যানার্জি মানে আমাদের যে দিদি তাকে নাকি বলা হচ্ছে 440 ভোল্টেজ। এই যে একটা খবরে মানে আমরা শুনতে পাচ্ছি, মানে বিষয়টা যদি একটু খুলে বলেন যে 440 ভোল্টেজ তো আমরা। শুনুন, একটা কথা বলছি। দিদি 440 ভোল্টেজ ঠিক কথা বলেছি। কেননা এই যে WBACTCL, যেটা মানে আমাদের এখানকার আহ, বাংলাদেশ পর্যন্ত ইলেকট্রিক তাপ বিদ্যুৎ সরবরাহ করানোর জন্য একটা লাইন করা হয়েছিল আলাদাভাবে। কারণ সেই বিদ্যুৎটা CSC, WBACDCL এইসব দপ্তরেতে এখন দেখবেন ন্যূনতম একটা ইলেকট্রিক মিটার হওয়া দরকার। মানে যে ভাড়াটা ইলেকট্রিক মিটারটা, সেই মিটারটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের 10 গুণ এসে যাচ্ছে। আর দিদি 440 বলেছে ভোল্টেজ, দিদি হচ্ছে 220 লাইন। আপনি প্রত্যন্ত গ্রামে যান, সেখানেও দেখবেন একবার একটা বাতি জ্বলছে না সোজা করে। আর দিদি 414 জায়গায় 420 মাল হয়ে গেছেন। কেন এটা আমি প্রকাশ্য বলছি? কারণ আমার কাছে প্রমাণ ছাড়া আমি কথা বলি না, প্রমাণ দিয়ে কথা বলতে ভালোবাসি। WBACTCL দপ্তরে অসীমা পাত্র, আমি নাম করে বলছি, 10 ঘড়া। আচ্ছা, এদিকে তারকেশ্বরে যান, আব্দুল মান্নান ওরফে হক। 3 নম্বর 2 নম্বরে যান, 3 নম্বরে যান আপনি। আমি আস্তে আস্তে একটা একটা করে পুরসুরার বিধায়ক। আরে চোরে পাকা ওই যে নিত্যানন্দ, যে সে বলছিল নাকি পুরসুরার ওখানকার বিধায়ককে নাকি কেস দেবে। কেস দিয়ে কি করবে? তুই তো হাজারটা কেসের আসামি। কারণ এই যে তুই যে দিদির কাছে মানে ভালো সাজতে এখন তুই প্রতিনিয়ত। আর হ্যাঁ, এই একটা কথা ভালো যেটা বলেছেন 440 ভোল্টেজ, এই 440 ভোল্টেজ নিয়ে দিদি যে সব জায়গায় আগুন লাগিয়ে বেড়াচ্ছে, এটা কিন্তু নিশ্চিত। কেন বলছি? হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে আগুন লাগাচ্ছে, ধর্ম নিয়ে আগুন লাগাচ্ছে, কোথায় এই দল সেই দল, মানে বিভিন্ন দলকে ছত্রভঙ্গ করানোর জন্য মানুষকে দিয়ে ভাতা, মহার্ঘ ভাতা কোনো কিছু না দিয়ে সেখানেও আগুন আগুন জ্বালিয়ে দিচ্ছে। এই কদিন আগেই তো দেখলেন না যে আনন্দপুরে কিরকম ভাবে একটা অগ্নিকাণ্ড হলো। এই 440 এই ক্ষেত্রে কাজে লাগছে। আনন্দপুর নিয়ে একটা জিনিস আমি দেখলাম যে মমতা ব্যানার্জি কোনো কথাও বললেন না, কেউ আরে বলবে কিসের জন্য? দিদি তো নিজেই 440 ভোল্টে বলেছেন ভোল্টেজ। তা 440 থেকে 420 হয়ে গেছে, এটা তো কেউ বুঝতে পারছে না মানুষ। আর ওইখান থেকে আপনার যে সৃজিত বসু, তার সুজিত বসু দমকল মন্ত্রী, ও কি রোলের দোকান থেকে আজকে এত বড় প্রমোটার কি করে হলো? এটাকে আগে বোঝা দরকার না মানুষের? আর কি করে এত? আমিও তো নিজে প্যানেল লিস্টে আমার নাম ছিল, সেকেন্ড ফেজে আমার নামটাকে একটা সাদা কাগজে সই করে নিয়ে অন্যজনের চাকরি পেয়েছে। আমার কাছে তার প্রমাণ নথিপত্র পর্যন্ত আছে। আমি এক জায়গায় না। ও মনে করে যে দিদি মনে করে দিদির মাথা থেকে এটা একটু ফুটা, সব সময় বুদ্ধি চলে। দিদির থেকেও বেশি বুদ্ধি দেওয়ার লোক অনেক কেউ আছে। আর আইপেকের ঘরে থেকেও যেরকম ও দুর্নীতি করেছে, সেরকম দুর্নীতি আমাদের বাংলার ক্ষেত্রেও খেলছে। আর আমি প্রথমেই বলেছি দিদি কূটনীতি চাল, আর ওই এঁচড়ে পাকা ভাইপোর হাল। কেউ এই এই জিনিসটা মানবে না। আজকে মুসলিম সম্প্রদায়, শিখ, মানে আমি আমি একটার পর একটা বলে যাচ্ছি, প্রত্যেক নিয়ত দিদি কি করে গেছে, প্রতারণার চক্রের শিকার করে দিয়ে বলছি গেছে। আজকে আমাদের কাছে খবর আছে বেলেঘাটাতে প্রায় 100 জন তৃণমূল কর্মী তারা বিজেপিতে যোগদান করেছে। 100 বার ওই বেলেঘাটা কি বলছেন? আপনি দলে দলে দেখবেন, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বীরভূম, কোনো জায়গাতে তৃণমূলের একটাও ঠাঁই হবে না। আর নেই দরকার তৃণমূলের সরকার, সবাই বলে দিয়েছে বাংলায় দরকার নতুন করে বিজেপির সরকার। কারণ এই প্রতিনিয়ত রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের প্রধানমন্ত্রী, কোথায় দিলীপ বাবু, কোথায় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে, কোথায় শুভেন্দু বাবুকে, যে মানে আবল তাবল, উনি তো বলেন না মাথা থেকে অনেক তৃণমূল কংগ্রেসে কেউ কেউ মানে ইয়ের এগেনস্টে আমাদের দিলীপ ঘোষ আর হচ্ছে শুভেন্দু অধিকারীকে বলেছে সন্ত্রাস। আরে বাবা, নিজেরাই তো সন্ত্রাস, তা আবার ওদের আবার মানে তৃণমূলের তো প্রত্যেকটা লোকই সন্ত্রাস। তা না হলে পুলিশের নামে দোষ দেওয়া হয়, সেই পুলিশরাই পেটো পেটো মানে বোম নিয়ে গিয়ে আজকে নিষ্ক্রিয় করছে। আজকে DRDO ডিপার্টমেন্টে
কত মানুষ কাজ করছে, কতজন মানুষ মরছে, তাদের নিয়ে কেউ একবার বলছে? কিন্তু শেষকালে গিয়ে শোক বার্তা একবার দিদি কিন্তু ওই ভার্চুয়ালে দেখাচ্ছে, তাও সামনে যেতে পারছে না, ভার্চুয়ালে মালা দেখিয়ে দিচ্ছে। কিন্তু প্রচুর মানুষ বলছে যে এই যে দিদির যে মামলাটা ছিল আইপ্যাকের মামলা, এসব সেটিং ফেটিং এর জন্য পিছিয়ে যাচ্ছে। ওইসব ধারণা ভুল, ওই সেটিং মেটিং কিছু নেই। দিদির এবার দিদিকে হেট, আই হেট ইউ, মানে এবার হেট মানে কি, ওনাকে ঘৃণা ঘৃণা করে তাড়িয়ে দেবে। কারণ মানুষ, বাংলার মানুষ বুঝে গেছে এটা। কারণ একটা কথা বলি শুনুন, এখানে একটা হিন্দু ছেলে মুসলিম ঘরে বিয়ে হতেই পারে, মুসলিমের ছেলে হিন্দুর ঘরে বিয়ে হতেই পারে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। ধর্ম নিয়ে, ধর্মকে নিয়ে, ধর্ম যার কাছে তার কাছে, ধর্ম নিয়ে মেরুকরণ করে করে এইখানে একাধিকভাবে মানুষকে প্রতারণা চক্রে শিকার করেছে। আর জেহাদির যে আজকে আপনি একটা কথা ভালো করে জেনে রাখুন, এই যে বাংলাদেশে হুমায়ুন কবির, উনি তো দলটাকে আলাদা করে প্রথম বুঝিয়ে দিয়েছে যে কেমন করে এই জেহাদিদের সংগঠনগুলোকে দিদি করেছে। আজকে শুভেন্দু অধিকারী যেহেতু স্পষ্ট করে সব কথাগুলো বলছে যে আমি এই তারিখের পর এই দিন ফাটাবো, তার আগে আমি ফাটিয়ে দিচ্ছি। কারণ দিদি বুঝতে পেরে গেছে, দিদির যে আমলা গামলা থেকে আরম্ভ করে সব ঠেলা সামলা এইটা বুঝে গেছে। আর যেখানে যেখানে কাঁটা তার লাগাতে দিচ্ছে না, ওই কেন ওই জায়গাগুলো দিয়ে কেন জঙ্গিগুলো সংগঠন, জঙ্গি সংগঠন যেই ভারতের এখানে বাংলাদেশের পতাকা থেকে এসি মৎস্যজীবীরা এদিকে বাংলাদেশ দেশে পার হয়ে চলে আসছে, তারাই আজকে এখানে এসে ব্লাস্ট করছে। কিন্তু এখানে আমি একটা কথা বলে উঠবো, বলছি আইপ্যাকের মামলা 1 মাস পিছিয়ে দিল কেন? আইপ্যাকের মামলা দিদি শুনুন, একটা কথা বলি, এটা ছোট ফাইল নয়, এখানে কয়লা চুরি আছে, এছড়ে পাকা ভাইপোর যে ভোট ব্যাংকের চুরি আছে, তারপর ধরুন বর্ধমানে আজাদ কীর্তি আজাদ, উনি তো অনেক বড় কাজ করেছেন। তখন হুইল চেয়ারে নিয়ে বউকে নিয়ে গিয়ে গোটা জায়গায় ভোট করিয়েছেন, আর দিলীপ ঘোষকে মার খাইয়েছেন। ঠিক আছে, তার প্রমাণ ওখানকার মানুষই তার প্রমাণ পেয়ে গেছে। আর যেখানে গেছে, আর আমি একটা কথা বলছি, কালকে বর্ধমান ডিস্ট্রিক্টে এত মারপিট হয়েছে, কারা মার খেলো? বিজেপির লোকেরা মার খেলো। কয় তৃণমূলের লোকেরা তো মার খেলো না। এখানেই প্রমাণিত হচ্ছে মদতপোস্ত জঙ্গির পরিমাণ ক্রমাগত তৃণমূলই তৈরি করছে। আর এই জঙ্গিরাই তৃণমূলকেই শেষ করবে, চিন্তা করার কিছু দরকার নেই। কারণ আর একটা, আপনি বারবার বলছেন যে বর্ধমান বলছেন কেন, কোথায় আপনি শুনুন, বিহার, বাংলা, বিহার, উড়িষ্যা, বিহারেতেও জয়লাভ করেছে, উড়িষ্যাতেও জয়লাভ করেছে। আর বাংলায় 101% ওয়ারেন্টি না, গ্যারেন্টি কে সাথ পদ্ম ফুল ফুটবে আর মমতার বিজয় নিশ্চিত ঘটবে।